তোমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপনজন, তোমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপনজন, তারা সবাই মিলে রাখবে তোমায় সাড়ে 3 হাত মাটির ঘর। তারা সবাই মিলে রাখবে তোমায় সাড়ে 3 হাত মাটির ঘর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, অবশ্যই একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজ করে না। আমরা দুনিয়াতে যে কাজটা করি প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া আমরা কেউ কোনো কাজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, কি বলেন, একটা উদ্দেশ্য আছে না? অবশ্যই আছে। একটা মাকসাদ তো অবশ্যই আছে। উদ্দেশ্য ছাড়া যারা কাজ করে এদেরকে আমরা বলি পাগল। এরা সুস্থ মস্তিষ্ক ঠিক নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম উদ্দেশ্য বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার ইবাদত করো। তো দুনিয়ার সবচেয়ে বড় মাকসাদ হলো আল্লাহ তাআলার ইবাদত করা। ইবাদত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। ইবাদত ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না। ইবাদত ছাড়া মানুষের কোনো পরিচয় নেই। ইবাদত ছাড়া ঈমানদার ব্যক্তির কোনো পরিচয় নেই। মুসলমান, তুমি ইবাদত করতে হবে। ঈমানদার, তোমার ইবাদত করতে হবে। কি পরিমাণ ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন? আমরা অনেক সময় পীর বুজুর্গদের কাছে গিয়ে বলি, হুজুর কি পরিমাণ ইবাদত করলে, কি করলে আমরা জান্নাত কামাই করতে পারবো? আমাদের আসাতিজে কেরাম, বুজুর্গানে কেরাম বলেন যে তুমি 24 ঘন্টা যদি আল্লাহ তাআলার ইবাদত করো তাহলে জান্নাতে যেতে পারবে। এখন বলেন তো 24 ঘন্টা ইবাদত করা কি সম্ভব? 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা ইবাদত করা সম্ভব? আমরা বলতেছি না, কিন্তু আমার নবী বলেন হ্যাঁ সম্ভব। বুজুর্গদের কথা বাদই দিলাম, সন্দেহ থাকতে পারে। সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কি পরিমাণ ইবাদত করলে আমরা জান্নাতে যেতে পারবো? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 24 ঘন্টা যদি আল্লাহ তাআলার ইবাদত করতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। এখন কোনো সন্দেহ থাকতে পারে? সন্দেহ করলেই না থাকবে না, কারণ আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলেন 24 ঘন্টা ইবাদত করা তোমাদের পক্ষে একেবারে সহজ। একেবারে সহজ, শুধু সহজ নয়, একেবারে সহজ। এখন আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে যদি 24 ঘন্টা কোন পদ্ধতিতে ইবাদত করা যায় এই পদ্ধতি যদি আমি আপনাদেরকে জানাই, তাহলে 24 ঘন্টার ইবাদতের পদ্ধতি জানি না কে আমল করতে চান, হাত ওঠান। মাশাআল্লাহ। তাহলে 24 ঘন্টা ইবাদতের পদ্ধতি জানার পর আমরা কি 24 ঘন্টা ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই বিষয়টা জানতে হলে নবীর এক সাহাবী এবং সাহাবিয়ার একটি ঘটনা আছে। এই ঘটনা বুঝলে আপনারা এখান থেকে সুন্দরভাবে আমলটা নিতে পারবেন। এক সাহাবিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়েছে, আমাকে বিয়ে করায় দেন। তো আমাদের সমাজে কোন পুরুষ বা নারী যদি বিয়ের বয়স হয় তার নারীর কাছে বলে, দাদির কাছে বলে, ভাবির কাছে বলে, বা তার বন্ধু বান্ধব অভিভাবক যারা আছে ওনাদের কাছে গিয়া বলে। কিন্তু আল্লাহর নবীর সাহাবিয়া তিনি মনে করলেন বিয়ে না করলে গুনাহ থেকে হেফাজত থাকা যাবে না, বিয়ে না করলে নিজের সতীত্বকে হেফাজত করা যাবে না। সাহাবিয়া আল্লাহর নবীর কাছে গিয়া আবদার করলেন, ও আমার নবী, আমাকে বিয়ে করায় দেন।
তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কেমন স্বামী চাও, বিয়ে করার জন্য কেমন স্বামী চাও, কি গুণ থাকা লাগবে? নেককার নারী। এই সুযোগ যখন পাইছেন তখন আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলেন, সুযোগ যখন পাইছিস হাতছাড়া দিয়ে লাভ নেই। তখন আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন নেককার স্বামী চাই যার মধ্যে 3টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? যার মধ্যে 3টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ হলো আমার স্বামী সারা রাত ইবাদত করতে হবে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 3 বছর নয়, সারা জীবন প্রতিটা রাতে ইবাদত করা লাগবে। 1 নাম্বার গুণ হলো সারা রাত ইবাদত করতে হবে। কয় ঘন্টা? কয় দিন? সারা জীবন। 2 নাম্বার গুণ হলো আমার স্বামী যিনি হবেন দিনের বেলা প্রতিদিন রোজা রাখতে হবে। প্রত্যেকটা বছর, সারা বছর, সারা জীবন রোজা রাখতে হবে, তাহলে সেই আমার উপযুক্ত স্বামী হবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, 3 নাম্বার গুণাগুণ হলো আমার স্বামী যিনি হবেন প্রতিদিন সারা জীবন একবার করে কোরআনের খতম করতে হবে। কয়টা গুণ? 3টা গুণ। সহজ না কঠিন? সহজ। কেমনে বুঝলেন সহজ? সারা রাত ইবাদত কয়দিন করছেন? সারা রাত ইবাদত, সারা জীবন, 1 রাতও মিস নাই। সারা রাত যদি ইবাদত করেন তাহলে বিয়ে করার প্রয়োজন নেই। সারা রাত ইবাদত করলে ঘুমাইতে পারবেন না, তো ঘুমাবেন কিভাবে? তারপরে 2 নাম্বার বৈশিষ্ট্য হলো দিনের বেলা প্রতিদিন রোজা ভাঙতে পারবে না সারা বছর। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো প্রতিদিন 30 পারা কোরআনের খতম, 30 পারা পড়ে কোরআনের খতম করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের একটা মজমার মধ্যে চলে গেলেন এমন ভাবে, ও আমার সাহাবীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মজমার মধ্যে সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, সুন্দর পরমা স্ত্রী, সুন্দর যুবতী, বয়স্কা, কম বয়স্কা নারী বিয়ের জন্য আবদার করেছেন, কে কে বিয়ে করতে চাও? আল্লাহর নবীর সামনে সাহাবীরা, সমস্ত সাহাবীরা হাত উঠায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নেককার নারীকে আমি বিয়ে করতে চাই। যে ব্যক্তি 1 বিয়ে করেছে, 2 বিয়ে করেছে, তারাও হাত উঠায় ফেলছে। যার বয়স 70-60 তারাও হাত উঠায় ফেলছে। এমন সুন্দর নেককার স্ত্রী আমি বিয়ে করতে চাই। যখন ওই আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ওই নারীকে যদি বিয়ে করতে চাও 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার গুণ হলো আমার সাহাবিয়াকে যদি বিয়ে করতে চাও, 1 নাম্বার গুণ হলো সারা রাত ইবাদত করতে হবে। আমার সাহাবিয়াকে যদি বিয়ে করতে চাও, 2 নাম্বার গুণ হলো প্রতিদিন সারা বছর, সারা জীবন রোজা রাখতে হবে। 3 নাম্বার গুণ হলো প্রতিদিন একটা করে কোরআনের খতম করতে হবে। এই শর্ত যখন শোনাইছেন সাহাবীরা, সমস্ত সাহাবীরা হাত নিচে নামায় ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কঠিন শর্ত দিয়ে আপনার সাহাবিয়াকে বিয়ে করা সম্ভব না। সারা রাত ইবাদত করা, প্রতিদিন কোরআনের খতম করা, রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না। আপনার সাহাবিয়াকে বিয়ে করা সম্ভব না। আল্লাহর নবী মাঠের ময়দানে তাকায় আছে আর মনে মনে দোয়া করতেছে, হায় রে,
যিনি আমার একজন সাহাবীকে বের হবে না, যিনি আমার সাহাবিয়াকে বিয়ে করবে। এমনিতেই হঠাৎ করে তাকায় দেখে মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়ায় হাত উঠায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নারীর তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য মেনে আমি আপনার সাহাবিয়াকে বিয়ে করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়া ওই সাহাবীকে নেককার যুবতী স্ত্রী দ্বারা বিয়ে করায় দিলেন, স্বামীর হাতে উঠায়া দিলেন। আল্লাহর নবী বললেন, যাও সুখের সংসার করো, নেককার স্ত্রী পাইছো, বাড়িতে নিয়ে যাও। যখন সাহাবী নেককার স্ত্রী নিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে ঢোকার পর বাসর রাত, প্রথম রাত যখন উদযাপন করবেন, কিছুক্ষণ পরে এশারের আজান দেয়া দিছে। প্রথম দিন বিয়ের প্রথম রাত্রে এশারের আজান দিছে। এবার স্ত্রী বলতেছে, স্বামী গো, এশারের আজান দেয়া দিছে, যান মসজিদে যান, নামাজ আদায় করেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন, আমি বাড়িতে বসে নামাজ পড়ে নেই। কি বলেন? নেককার স্ত্রী বিয়ের প্রথম দিন এশারের আজান দিয়েছে, স্বামীকে নামাজের জন্য উৎসাহ করছেন। আর আমাদের সমাজে অবস্থা হয়ে গেছে বিপরীত। কেমন বিপরীত? বিয়ের দিন দামান সাহেব, জামাই সাহেব, নামাজের কোনো খবর নেই। টেল্লা ঘুরতে গিয়ে বের করতে পারবে না, বন্ধু বান্ধব দেখবো, মিষ্টি মিষ্টি চাইবো, ঠিক না? আর নতুন বউ তো কথাই বলে না, ঘরের কোনার বসে থাকবো, কি আর নামাজ রোজা কিচ্ছু নাই, এমন অবস্থা হয়ে গেছে। তো এই সংসারটি হয়তো জান্নাতি সংসার, এই ফ্যামিলি তোর জান্নাতি ফ্যামিলি। যেই ফ্যামিলিতে নামাজের সময় হবে, স্ত্রী তার স্বামীকে নামাজের উপদেশ দিবে, নামাজের জন্য আগ্রহ যোগাবে, এবং স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য আগ্রহ যোগাবে, এই সংসারই তো জান্নাতি সংসার। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের কাজ সম্পূর্ণ করার পর সাহাবীকে বাড়িতে পাঠিয়ে দিলেন। এশার নামাজ আদায় করিয়া সাহাবী বাড়িতে এসে পড়ছেন। বাড়িতে আসার পর বিছানায় শুয়ে পড়ছেন ঘুমানোর জন্য। কি বলেন? ঘটনা বোঝা থাকলে বলেন তো, সাহাবী কি মসজিদ থেকে বাড়িতে এসে ঘুমানোর কথা নাকি সারা রাত ইবাদত করার কথা? তো স্বামী তো ঘুমায় পড়ছেন। স্ত্রী বললেন, কি ব্যাপার? আমার প্রথম শর্তই সে লঙ্ঘন করলো, আমার প্রথম শর্তই সে কি করলো? মানলো না। অর্থাৎ আমাকে যে শর্তে সে বিয়ে করলো, অর্থাৎ সারা রাত ইবাদত করতে হবে, সে ঘুমায় আছে। তো স্ত্রী পাশে বসা ইবাদত করতেছে, ঘুমায় না, সজাগ। যখন সারা রাত এইভাবে ঘুমাইলো, শেষ রাত্রে যখন ফজরের আজান দিল, ফজরের আজান দেওয়ার পর তো আর মুমিন ব্যক্তি ঘুমায় থাকতে পারে না। তখন ওই স্বামী লাফ মাইরা ঘুম থেকে উঠছেন ফজরের নামাজ আদায় করার জন্য। তো স্ত্রীটা ডাক দিয়েছেন, স্ত্রী উঠো, নামাজ আদায় করতে হবে। স্ত্রী বললেন, স্বামী, হ্যাঁ আমি তো ঘুমাই নাই, আমাকে কি সজাগ করতে হবে? আপনি এনে ঘুমাইছেন, আপনি উঠেন। তো কিছু বলে নাই। তো ফজরের নামাজ আদায় করছেন, মসজিদে গিয়া জামাতের সাথে সুন্দরভাবে ওযু করিয়া নামাজ আদায় করে বাড়িতে আসলেন। তো ফজরের নামাজ আদায় করিয়া বাড়িতে আসার পর কিছুক্ষণ পরে ওই স্বামী তার প্রিয়তমা স্ত্রীর কাছে বলতেছেন, স্ত্রী গো, পেটে বড়ই খিদা, রাত্রে খাবার খাইতে পারি নাই, আমাকে নাস্তা দাও, খাবার খেতে হবে। বলেন তো, দ্বিতীয় শর্ত ছিল কি? দিনের বেলা রোজা, সকালবেলা নাস্তা চাইছে, তাইলে সে রোজাও রাখবে না। তার মানে দ্বিতীয় শর্ত কি করলো? ভঙ্গ করলো। তখন স্ত্রী ডাক দিয়ে বলে, না, আপনাকে আমি নাস্তা দেব না। যেই শর্ত দিয়ে আপনি আমাকে বিয়ে করেছিলেন, এক নম্বর শর্ত হলো সারা রাত ইবাদত করতে হবে, আপনি সারা রাত ইবাদত করেন নাই, ঘুমাইছেন। দুই নম্বর শর্ত হলো দিনের বেলা রোজা রাখতে হবে, রোজাও রাখেন নাই। আপনি আমার কাছে আসে আবার নাস্তা চাইতেছেন, আপনাকে নাস্তা আমি দেব না যতক্ষণ পর্যন্ত আমার 3 শর্তের সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি নাস্তা দেব না। আসেন, আমি আমার প্রধান অভিভাবক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার নবীর দরবারে নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত নবী এই সমাধান না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে খাবার দেব না। স্ত্রী তার নব স্বামীকে নিয়ে, নতুন জামাইকে নিয়ে কোথায় গেছেন? নবীজির দরবারে। নবীজির দরবারে গিয়া স্ত্রী নবীজির কাছে অভিযোগ করতেছেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন,
আপনার সাহাবী আমাকে 3 শর্তে বিয়ে করেছিল। তিনি রাত্রের বেলায় ঘুমায় আছেন, ইবাদত করে নাই। দিনের বেলা সকাল বেলা নাস্তা চাইছেন, আবার সারা রাত দিনের মধ্যে একটা মিনিটও কোরআন পড়তে আমি দেখি নাই। 3 শর্ত দিয়া আপনার সাহাবী আমাকে বিয়ে করেছিল, একটা শর্ত সে মানে নাই। এই বিষয়ের আমি সমাধান চাই। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীকে ডাক দেয়া বলে, ও আমার সাহাবী, 3 শর্ত দিয়ে আমার সাহাবীকে বিয়ে করেছিলাম। 3 শর্ত মানার যোগ্যতা যদি তোমার নাই থাকে, তাহলে কেন আমার সাহাবীকে বিয়ে করলা? আর 3 শর্ত মানার যোগ্যতা যদি থাকে, তাহলে কেন তুমি মানলা না? আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সারা রাত ইবাদত করেছি। আল্লাহর নবী বলেন, কিভাবে তুমি সারা রাত ইবাদত করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে আপনি জিজ্ঞাসা করেন আমি এশার নামাজ আদায় করেছি কিনা। স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এশার নামাজ আদায় করেছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আপনার যে উম্মতের বান্দা বান্দিরা, আপনার যে উম্মত এশার নামাজ আদায় করিয়া ঘুমিয়ে যাবে, সেই ব্যক্তি অর্ধ রাত পর্যন্ত নফল নামাজের সওয়াব পাবে। ওগো নবী, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি কিনা। আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী সারা রাত ঘুমাইলেও ফজরের সময় ঘুম থেকে ওইটা মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করেছে। আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আপনার যে সমস্ত উম্মত এশারের নামাজ আদায় করিয়া সারা রাত ঘুমাইবে, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করবে, ওই বান্দার আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব লিখে দেন। ওগো আল্লাহর নবী, তাহলে আমি সারা রাত ইবাদতের হিসাব দিতে পারলাম কিনা? সাহাবীয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা রাত ইবাদতের হিসাব বুঝা পাইলাম। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো দিনের বেলায় রোজা রাখতে হবে। আমার স্বামী দিনের বেলায় রোজা রাখে নাই, সকালবেলা আমার কাছে আয়েশা নাস্তা তালাশ করেছে। আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি রমাদান মাসে একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি তো বলেছেন রমজানের একটা রোজার বিনিময়ে 70টা নেকি দান করেন। ওগো আল্লাহর নবী, রমজানের 30টা রোজা আমি রেখেছি, তাহলে রমজানের 30টা রোজার আমলনামায় মোট হয় 300 দিন। ওগো আল্লাহর নবী, রমজান 30টা রোজার বিনিময়ে 300 দিন রোজা রাখার সওয়াব আমি পেয়েছি। ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন রমজানের পরের মাস রমজান শাওয়াল মাসের 6টা রোজা যেই ব্যক্তি রাখবে, শাওয়াল মাসের 6টা রোজা যেই ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 60টা রোজা রাখার সওয়াব দান করেন। ওগো আল্লাহর নবী, সারা রমজানে পেয়ে গেলাম আমি 300 দিন, আবার শাওয়ালের 6টা রোজায় পেয়ে গেলাম আরো 60টা, তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব আমি পেয়ে গেলাম। আর 5 দিন এমন আছে যে 5 দিন রোজা রাখা উম্মতের জন্য, বান্দার জন্য হারাম। একটা হলো ঈদুল আযহা, আর একটা হলো ঈদুল ফিতর, আর 3 দিন হলো আইয়ামে তাশরিক। তাহলে ওই 3 দিন রোজা রাখা বান্দার জন্য হারাম। তাহলে আমি তো মোট 365 দিন রোজা রাখার সওয়াব সব বুঝাইতে পারলাম কিনা? সাহাবীয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর কাছ থেকে 1 বছরের রোজার হিসাব পেয়ে গেলাম। সেই 1 বছর সারা
বছর রোজা রাখার হিসাব পেয়ে গেলাম, রোজা রাখে। 3 নাম্বার শর্ত হলো সারা দিন, একদিনে প্রতিদিন রাত কিংবা দিনে একটি কোরআনের খতম করতে হবে, একটা কোরআনের খতম করতে হবে। তিনি তো একটা আয়াত তেলাওয়াত করতে আমি শুনি নাই। তো 3 নাম্বার শর্ত কি? সাহাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা বুঝা পাইলাম। একটা হলো সারা রাতের ইবাদত, দিনের বেলা রমজানের রোজা। 3 নাম্বার শর্ত হলো প্রতিদিন একটা কোরআনের খতম। এই হিসাবটা চাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি আপনার উম্মতের বান্দা বান্দিরা কোরআনের ছোট্ট একটা সূরা আছে, ওই সূরাটা যেই ব্যক্তি একবার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় দান করেন। যেই ব্যক্তি 2 বার পাঠ করবে তার আমলনামায় 20 পারা কোরআনের সওয়াব দান করেন। যেই ব্যক্তি 3 বার ওই সূরাটা পাঠ করবে তার আমলনামায় 30 পারা কোরআনের খতম সওয়াব দান করেন। ওগো আল্লাহর নবী, আমি আমার স্ত্রীকে পরম ভালোবাসি, অনেক মোহাব্বত করে, আমার মোহাব্বতের স্ত্রী, আমি আমার মোহাব্বতের স্ত্রীর প্রতি খুশি হইয়া আমি এক প্রথম না 2 কোরআনের খতম করেছি। ওগো নবী, আপনি বলেছেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে 30 পারা কোরআনের খতম সওয়াব আমলনামায় দান করবে। তখন আল্লাহর নবীর সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30 পারা কোরআনের খতমের সওয়াব বুঝা পাইলাম, সারা রাত ইবাদতের সওয়াব বুঝা পেয়ে গেলাম, দিনের বেলায় রোজা রাখার হিসাবও পেয়ে গেলাম। এবার বুঝে থাকলে বলুন, ওই সাহাবী সারা রাত ইবাদতের জন্য, সারা দিন রোজা রাখার জন্য, প্রতিদিন কোরআন খতমের জন্য 24 ঘন্টায় কি ইবাদত করেছে, কি ক্ষিপ্ত সময়ে পদ্ধতিভাবে ইবাদত করেছে? এবার বলেন, সারা দিন 24 ঘন্টা ইবাদত করছে নাকি পলিসি কাঠায়া, পদ্ধতি কাঠায়া ইবাদত করছেন? অর্থাৎ সংক্ষিপ্ত সময়ে ওয়াফার অর্জন করছেন, ওয়াফার। তো আল্লাহর নবী সাহাবী সারা রাত ইবাদত করে নাই, কিন্তু যেই ব্যক্তি আল্লাহর নবী বলেন এশার নামাজ আদায় করিয়া সারা রাত ঘুমায়া যাবে, আবার ঘুম থেকে ওইটা ফজরের নামাজ আদায় করবে, সেই ব্যক্তি সারা রাত নফল নামাজ দাঁড়ায়া থাকার মতো সওয়াব পাবে। যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে, শাওয়ালের 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির আমলনামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করব। তো এইজন্য রজব মাস আমরা পেয়ে গেছি, সামনে আসতেছে শাবান, তারপরে আসবে রমাদান। এই রমজান মাস আপনার আমার জন্য গুনাহ মাফের মাস, এই রমজান মাস আপনার আমার জন্য ফজিলতের মাস। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে রমজান মাসের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব শাবান মাসে বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেন, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। এই জন্য রজব মাস শাবান মাসে যে ব্যক্তি এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহর নবী বলেন যদি তার মৌতের হায়াত, যদি তার মৌত লেখাও থাকে এই 2 মাসের মধ্যে, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মৌতটাকে কেটে দিয়ে রমজানের পরেও নিতে পারেন।